প্রিয় দর্শক, মধ্যবিত্তদের জন্য আজকে আমি আপনাদেরকে একটা সুখবর নিয়ে আসলাম। এমন একটি লোকেশনে নিয়ে এসেছি, উত্তরার একটা ফিল পাবেন, উত্তরার যেই মডেল টাউনের ফিল পাবেন, পাশাপাশি যারা এয়ারপোর্ট থেকে খুব কাছে একটা শেয়ার ল্যান্ড ভিত্তিক প্রজেক্টের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একটা চমৎকার ল্যান্ড প্রজেক্ট নিয়ে এসেছি। আমি অলরেডি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে আমাদের আজকের প্রজেক্টের ঠিক সামনের রাস্তা। কর্নার একটা প্লট, সামনেও রাস্তা পেছনেও রাস্তা, অর্থাৎ চমৎকার একটি কর্নার প্লট। এই পজিশনে এয়ারপোর্ট থেকে বা উত্তর আজিমপুর থেকে আব্দুল্লাহপুর থেকে খুব সহজে খুবই কম সময়ের মধ্যে আপনারা এই প্রজেক্ট আসতে পারবেন। উত্তর খান ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ঠিক এই সাইনবোর্ডের নিচে আজকে আমি আপনাদেরকে শেয়ার ভিত্তিক প্রজেক্টের A to Z তুলে ধরবো আজকের এখানে কিভাবে আপনারা গর্বিত একটি ফ্ল্যাটের মালিক হতে পারেন, বাজেট কত, টোটাল ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি সাথে থাকবেন এবং না টেনে দেখবেন। চলুন আমরা মূল প্রজেক্টে চলে যাই এবং আপনাদেরকে দেখাই আজকে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই যে রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে ঠিক দক্ষিণখান বাজারের দিকে যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে মাজার, উত্তরখান মাজার, অর্থাৎ দক্ষিণখান এবং উত্তরখানের একটা মধ্যমণি বলা যায়, একদম মেইন পয়েন্টে। এবং এই প্রজেক্টটার এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু এবং আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে ঠিক এই পর্যন্ত এই রাস্তাটা চলে গেছে কিন্তু মাজারের দিকে চলে গেছে। এই মাজার থেকে আপনারা কোথায় যেতে পারবেন? এই মাজার থেকে আপনারা খুব সহজেই আব্দুল্লাহপুর, আজিমপুর খুব সহজেই চলে যেতে পারবেন। আর এখান থেকে আমি যদি আপনাদেরকে আবারও দেখাই, এই রোডটা দেখাই, আপনারা দেখেন এই রোডটা দিয়ে কোথায় চলে যেতে পারবেন। এই রোডটা দিয়ে আপনারা খুব সহজেই দক্ষিণখান এয়ারপোর্ট, কসাইবাড়ি রোড হয়ে আপনারা এয়ারপোর্টে খুব সহজে চলে যেতে পারবেন। অর্থাৎ আমি যেই প্রজেক্টটায় আসি এই প্রজেক্টটায় আপনাদের জন্য একটা স্বপ্ন, এমন একটি স্বপ্ন যে স্বপ্ন আজকে যদি আপনারা রোপণ করেন আগামী 2 থেকে 2.5 বছরের ভিতরে এটা ভিজুয়াল হয়ে যাচ্ছে। তো সুতরাং আমি আপনাদেরকে আজকে এই প্রজেক্টের A to Z ভিতরে কি কাজ চলতেছে সবকিছু ঘুরে দেখাবো। হ্যাঁ, এই হচ্ছে প্রজেক্টের সীমানাটা। এই পুরো সীমানাটাই হচ্ছে আমাদের 17 কাঠার প্রজেক্ট। অলরেডি সয়েল টেস্টের কাজ চলতেছে। এই যে ঠিক প্রজেক্টের ঠিক সামনেই অপোজিটেই কিন্তু একটা মসজিদ। হ্যাঁ, এই মসজিদটা আপনারা দেখতেই পাচ্ছেন, উত্তরখান আদর্শপাড়া জামে মসজিদ। আমি অলরেডি গেটের ভিতরে ঢুকে গেলাম। এই হচ্ছে আমাদের প্রজেক্টের গেট। আর এখানে অলরেডি সয়েল টেস্টের কাজ চলছে। প্রিয় দর্শক, এটা হচ্ছে আদর্শপাড়ার এই আশেপাশে কিন্তু একটা আবাসিক এরিয়া। এই প্রজেক্টটা কিন্তু স্কয়ার একটা জমি, পুরোটাই, মুখটাও যতটুকু, 4-5টা কিন্তু স্কয়ার একটা জমি। আর যেই আমি ল্যান্ডে দাঁড়িয়ে আছি সেই ল্যান্ডটা অলরেডি আমি আপনাদের দেখাই যে অ্যারাউন্ড একটু রাউন্ড দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। পুরো জমিটাই কিন্তু স্কয়ার, পুরো জমিটা স্কয়ার এবং 2টা কর্নার যেহেতু সাইট আপনারা পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা এই জায়গায় একটা উত্তরার একটা ফিল পাবেন। উত্তরার কেন ফিল পাবেন? কারণ উত্তরার রাস্তাগুলো কিন্তু একটা প্রশস্ত, বড় রাস্তা। বেশিরভাগ কিন্তু এই যে দক্ষিণখান উত্তরখানে মানুষ কেন আসে না? মানুষ আসে না, এই জায়গার রাস্তাগুলো ছোট। আর অনেকেই জানেন না, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভিতরে উত্তরখানে কিন্তু সেনাবাহিনী ক্যাম্প বসেছে শুধুমাত্র এই রাস্তাঘাটগুলো উন্নয়ন করার জন্য। উত্তরখান দক্ষিণখানের রাস্তাগুলোর কিন্তু একটা আমূল পরিবর্তন হচ্ছে শুধুমাত্র এই সেনাবাহিনীর কারণে। কারণ এই কাজগুলো অলরেডি কিন্তু সেনাবাহিনীর কাছে ওগুলো দেওয়া হয়। আমি সরাসরি আজকে আপনাদেরকে এই প্রজেক্টের যে উদ্যোক্তা আছে তার সাথে কথা বলবো, রাকিব ভাইয়ের সাথে। ইনশাল্লাহ আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন এই প্রজেক্ট সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আসলাম আপনাদের প্রজেক্ট, এটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। জি বলেন। তো এই যে প্রজেক্টটা, এটার মূলত লোকেশনটা আমাদেরকে একটু ডিটেলসে বলেন। লোকেশনটা হচ্ছে আমাদের আজমপুর থেকে খুব কাছে। এটা আজমপুর থেকে আপনার 10-12 মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছাতে পারি। আজমপুর থেকে যেটা সরাসরি মাজার চৌরাস্তা হয়ে এখানে আসা যায়। দ্বিতীয় হচ্ছে আমরা এয়ারপোর্ট থেকে কসাইবাড়ি বাজার হয়ে আমরা দক্ষিণখান বাজার হয়ে আমরা এখানে আসতে পারি খুব অল্প সময়ের মধ্যেই। এখানে রাস্তাও আর্মিরা সুন্দর রাস্তা করেছে। এই রাস্তা দিয়ে আমাদের দুই দিক থেকেই আর্মিদের যে রাস্তা নতুন প্রজেক্ট হয়েছে, এই প্রজেক্ট দিয়ে আমরা এই প্রজেক্টে চলে আসতে পারি। আমাদের এই প্রজেক্টে ইন দ্যাট সেন্স আমাদের প্রজেক্টটা লোকেশনের দিক থেকে খুবই ভালো। আশেপাশে যে সমস্ত সুবিধাগুলো আছে, যেমন আপনার এই উত্তরখান ইউনিয়ন হাই স্কুলটা একেবারেই ক্লোজ। দ্যাট মিনস আপনার 100 মিটারের মধ্যে স্কুল এবং বিশাল খেলার মাঠ সেখানে। আবার মেডিকেল, আবার একটা মেডিকেল, চৌধুরী মেডিকেল যেটা হচ্ছে সেটাও আপনার হচ্ছে খুবই কাছে আমাদের এই প্রজেক্ট থেকে। 150 মিটারের মধ্যে আমরা মেডিকেল কলেজের ফ্যাসিলিটিটা পাচ্ছি। ইন এডিশন আরও বেশ কিছু হাই স্কুল এখানে রয়ে গেছে। উত্তরখান আপনার হচ্ছে কলেজিয়েট স্কুল যেটা কাছেই। এরপরে মাজার চৌরাস্তাতে আপনার হচ্ছে বিশাল একটা বাজার মার্কেট, এবং দক্ষিণখানে তো অনেক বড় একটা মার্কেট আছে ওখানে দক্ষিণখান বাজারের সঙ্গে। এই মার্কেটগুলির থেকে আপনার
নর্মালি ইয়েদের যা চাহিদা আছে তার স্থানীয় লোকজনের চাহিদা সবই পূরণ করা যায় আর কি। অর্থাৎ বলা যায় যে লোকেশনের দিক থেকে কোনো ঝামেলা নেই। লোকেশনের দিক থেকে খুব চমৎকার একটা চমৎকার। location। আচ্ছা, এখান থেকে যদি আমরা এয়ারপোর্ট থেকে ধরি, যারা প্রবাসী আছে, আমাদের যারা ফলোয়ার সাবস্ক্রাইবাররা আছে, এয়ারপোর্ট থেকে এখানে কতটুকু ডিস্টেন্স লাগতে পারে? এয়ারপোর্ট থেকে আমরা গুগল ম্যাপে দেখেছি, তাতে আপনার 3.5 কিলোমিটার ডিস্টেন্স হয়। আচ্ছা, টোটাল এখান থেকে 3.5 কিলোমিটার ডিস্টেন্স হয়, এবং এটা কমিউনিকেশনটা খুব ভালো, যেহেতু রাস্তাঘাট ভালো আছে। রাস্তাঘাট ভালো, নতুন রাস্তাঘাট হয়েছে, যেটা আগে আমাদের এলাকার কমিউনিকেশন খুব খারাপ ছিল। আচ্ছা, তো এখন আর্মিরা দুইটা ইউনিয়ন সবগুলো কাজ চলছে অলরেডি। তো ওই যে সেনাবাহিনী ক্যাম্প বসাইছে শুধু রাস্তাঘাটের জন্য, রাস্তাঘাট করার জন্য। এবং সবগুলো রাস্তাঘাটই, এবং ছোট ছোট রাস্তাঘাটগুলো হচ্ছে, বড়গুলো হচ্ছে। আচ্ছা, যার জন্য কমিউনিকেশনটা খুব ভালো, এবং সুয়ারেজ লাইন সহ। হ্যাঁ, আমি দেখলাম অলরেডি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা পানি কোথাও জমে থাকার সুযোগ নাই। আচ্ছা, এইটা কিন্তু আপনার কিন্তু মূলত কিন্তু কর্নার প্লট, এবং যে পজিশনটা দেখলাম দুই দিক দিয়ে কিন্তু আপনার চমৎকার রাস্তা। হ্যাঁ, কর্নার প্লটের 30 ফিট রাস্তা। আপনাদের এই বিল্ডিং এর প্ল্যানটা একটু বলেন কিভাবে? একদিকে 30 ফিট রাস্তা, আর একদিকে আমরা 20 ফিট রাস্তা পাচ্ছি। এবং আমাদের প্ল্যানটা হচ্ছে, এখানে টোটাল আমাদের জমি হচ্ছে 1 বিঘা। 1 বিঘার মধ্যে 3টা টাওয়ার হবে আমাদের। হ্যাঁ, 3টা টাওয়ারের মধ্যে আমরা বেসমেন্ট করব। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোর পার্কিং থাকবে, বেসমেন্ট পার্কিং থাকবে। এরপরে বেসমেন্টের উপরে আরো গ্রাউন্ড ফ্লোরের উপরে আরো 14 তলা হবে আর কি। 14 তলা, দ্যাট মিন্স 15 তলা বিল্ডিং হবে আমাদের। আচ্ছা, 15 তলা 3টা টাওয়ার হবে। 3টা টাওয়ার হবে। 3টায় 15 তলা টাওয়ার হচ্ছে। 3টা 15 তলা টাওয়ার হবে, এবং সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত পরিমাণে লিফট এবং জেনারেটর এবং সিঁড়ি, এগুলি আলাদা আলাদা ব্যবস্থা ফ্যাসিলিটি থাকবে। তা তো অবশ্যই এবং থাকবে। সবচেয়ে বড় আকর্ষণ সেটা হচ্ছে, এখানে আমরা রুফটপে সব ধরনের ফ্যাসিলিটি রাখবো। আচ্ছা, যেমন ধরেন আপনার এখানে সুইমিং পুল থাকবে, জিমনেশিয়াম থাকবে, তারপরে বাচ্চাদের কিডস জোন থাকবে, বারবিকিউ কর্নার থাকবে, তারপরে চারদিক দিয়ে আমরা একটা ওয়াকওয়ে করে দিব, যাতে যে স্বাভাবিক হাঁটার একটা বিষয় সবারই চমৎকার। আচ্ছা, আপনাদের যে 3টা যে টাওয়ার হচ্ছে, 3টা টাওয়ার মিলেই কি রুফটপটা হচ্ছে? জি, আমাদের 3টা টাওয়ার মিলেই একটা রুফটপ হবে। চারিদিক থেকে আমরা ওয়াকওয়ে করে দিব, যাতে কিনা হাঁটার জন্য আর দূরে কোথাও যেতে না। শেয়ার যে এখন বর্তমানে কি অবস্থা, মানে কিভাবে দিচ্ছেন একটু ডিটেইলস আমরা অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা শুরু করছিলাম গত আরো 4-5 মাস আগে। হ্যাঁ, তখন আমরা অলরেডি প্রায় 60 শেয়ার আমরা বিক্রি করছি, এবং আমরা এখানে আমাদের তখন জমির পরিমাণ ছিল 17 কাঠা। এখন এরপরে আবার এই পাশে 3 কাঠা, যেটা মেইন রোডের সঙ্গে কর্নারটা নেওয়ার কারণে আমরা এখন 2টা রোডের ফ্যাসিলিটি এখন 20 কাঠা হচ্ছে। এখন 20 কাঠার মধ্যে আমরা টোটাল যে 15 তলা বিল্ডিং করব। এখন আমাদের এই যে শেয়ারগুলো, আমরা বাকি শেয়ারগুলো সেল করব, এবং এই সেল করার জন্য যেটা হচ্ছে যে আমাদের যারা শেয়ার আগে যারা কিনছে এখানে, তারা কিন্তু অলরেডি বেনিফিটেড। এখানে আমরা আগে 13 লাখ টাকা করে যে শেয়ারটা বিক্রি করছি, এখন সেই শেয়ারটা বিক্রি হচ্ছে 17.5 লক্ষ টাকা। অলরেডি 2টা শেয়ার 4 মাস আগে যারা শেয়ার এখানে নিছে, তারা এখন ওইটাই তো বেনিফিট। ওটা যদি ওনারা যদি হ্যান্ডওভার করে, হাত বদল করে, তাহলে ওনারা প্রায় 17 লাখ টাকা করে অলরেডি 2টা শেয়ার বেচা কিনা হয়েও গেছে। মাশাআল্লাহ। তো সেই হিসাবে আমরা যারা শেয়ার কিনছে এর আগে, তারা অলরেডি বেনিফিট। এখন আমাদের এখানে সুবিধাটা হচ্ছে যে আমাদের সব ফ্যাসিলিটি আমরা খুব কাছে পাচ্ছি। যেমন আমি একটু আগে মসজিদ থেকে বের হয়ে আমার এই প্লটে ঢুকতে 1 মিনিট সময় লাগে না, কয়েক কদম সময় লাগছে। এরপরে মেডিকেল কলেজ যেটা হচ্ছে, এই মেডিকেল কলেজটাও খুব কাছে, আমি দেখে আসলাম। হ্যাঁ, তো এই হিসাবে স্কুলটা একটা বিশাল খেলার মাঠ আছে, একটা স্কুল আছে। এই ফ্যাসিলিটিগুলি যেটা আসলে আমাদের জন্য দরকার, আমাদের সবারই দরকার, নাগরিক সুবিধা এবং যেটা মার্কেট, দুই দিকে আপনি একদিকে উত্তর দিকে গেলে আপনার দেখা যাচ্ছে যে 500 গজের মধ্যে আপনি মার্কেট পাচ্ছেন, আবার দক্ষিণ দিকে গেলে 500-600 গজের মধ্যে বিশাল দক্ষিণখান বাজার এরিয়া, যেটা সব ধরনের আধুনিক মার্কেট আছে, সব ফ্যাসিলিটি আছে। আর আমাদের এই প্রজেক্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে একটা বড় কনস্ট্রাকশন যখন হয়, তখন কনস্ট্রাকশন কস্টটা অটোমেটিক্যালি কমে আসে। তখন দেখা যাচ্ছে যে এই যে যারা এখন শেয়ার কিনবে, তাদের ফ্ল্যাটের খরচটা অনেক কমে যাবে। আমাদের এখানে এখন এককালীন শুধু জমির মূল্যটা দিতে হচ্ছে। এরপর জমির মূল্যটা যখন দিয়ে দিল, তারপরে আপনার বাকি যে টাকাটা লাগতেছে, এই টাকাটা তো আস্তে আস্তে দেওয়ার সুযোগ আছে। দেখা যাচ্ছে যে আমরা যখন পাইলিং করব, তখন একটা টাকা নির্ধারণ করে দিব, টোটাল পাইলিং কস্ট যা আসে এর উপরে শেয়ার হোল্ডারদের ভাগ করে আমরা একটা পাইলিং কস্ট নির্ধারণ করব। ওইটা দেওয়ার পরে ধরেন আপনার হচ্ছে এরপরে বাকি যে ফাউন্ডেশন থেকে যখন উপরের দিকে উঠবে, ধাপে 3.5 বছর পর্যন্ত একটা শেয়ার হোল্ডার সে পুরো অ্যাপার্টমেন্টের টাকাটা কিস্তি আকারে দেওয়ার একটা সুযোগ পাবে, যেটা আসলে নরমালি একটা অ্যাপার্টমেন্ট যখন আপনি কিনবেন ডেভেলপারের কাছ থেকে এককালীন টাকা দিতে হবে, তখন কিন্তু এই সুযোগ নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনি
কোয়ালিটিটা মেনটেন করতে পারেন। আচ্ছা যেমন ধরেন আমরা সমস্ত শেয়ার হোল্ডারদের নিয়ে একটা কমিটি গঠন করব, আচ্ছা। সেখানে পারচেজ কমিটি থাকবে, কোয়ালিটি কন্ট্রোল কমিটি থাকবে, সেখানে বিভিন্নভাবে এইভাবে প্রত্যেকের ইনভলভমেন্ট থাকবে। জি। যে যে সময় দিতে যখন দিতে পারে সে সময় দিবে। জি। এবং আমরা এইটার জন্যে মানে সবার উন্মুক্ত থাকবে, মানে সবার জন্য সবার একটা জন্য, ওপেন স্পেস থাকবে এখানে এই জায়গায়। কোয়ালিটিটা, তারপর প্রাইসটা, এগুলা সব কিছু সবার নখদর্পণে থাকবে এবং সবাই দেখতে পারবে, জানতে পারবে, সবকিছু স্বচ্ছ। আচ্ছা। এখানে কোনো কিছুই আপনার হাইট থাকবে না। তো ইন দ্যাট সেন্স এখানে আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের একদম সঞ্চয়, সারা জীবনের একটা সঞ্চয় দিয়ে কিন্তু একটা ফ্ল্যাট মানুষ কেনে। তো সেক্ষেত্রে হয় কি, এই সঞ্চয়টার আপনার একটা গ্যারান্টি দরকার হয়। এই গ্যারান্টিটা আপনি এখানে পাচ্ছেন, যে না, আমি যে সঞ্চয় দিয়ে যে জিনিসটা কিনতে যাচ্ছি সেই জিনিসটা যেন কোয়ালিটিফুল হয় এবং প্রাইসও কম হয় এবং লোকেশনটা যেন সুন্দর হয়, আমার ইউজফুল হয়। ইন দ্যাট সেন্সে আমাদের প্রজেক্টটা একটা খুব সুন্দর একটা প্রজেক্ট হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। এবং সব আধুনিক ফ্যাসিলিটি যেটা থাকে আর কি, যেমন সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে আপনার হচ্ছে উপরের যে সমস্ত ফ্যাসিলিটির কথা আমি বললাম, এগুলি সবই থাকবে। তো আমার মনে হয় এখানে যারা শুধু ইনভেস্ট করতে চায়, অনেকে আছে যে শর্ট টার্ম ইনভেস্ট করতে চায়, তাদের জন্য এটা অনেক সুন্দর একটা প্রজেক্ট। যেহেতু অলরেডি 4 মাসের মধ্যে একটা ইনভেস্ট কিন্তু অনেকে 5 থেকে 6 লাখ টাকা প্রফিট পাচ্ছে। 5 থেকে 6 মাস, এটা কিন্তু খুব বেশি একটা সময় না। সবই তো শুনলাম, এখন এটার প্রাইস কেমন রাখছেন? জি, প্রাইসের ব্যাপারে আমি দর্শকদের যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এখন প্রজেক্টে 17.5 করে বেচা কেনা অলরেডি হয়েছে। আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা স্পেশালি ঈদ উপলক্ষে আগামী 1 মাসের জন্য আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। রোজার মাস উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট থাকবে 2 লক্ষ টাকা। আমরা 15.5 লক্ষ টাকা করে এখন আমরা আপনাদেরকে স্পেশালি এটা দিচ্ছি এই 1 মাসের জন্য ইনশাল্লাহ। এই হচ্ছে মূলত। আর এখানে বর্তমানে ফ্ল্যাটের মানে প্রাইস কেমন, এই আশেপাশে মানে প্রাইসটা কেমন চলছে? মানে রেডি ফ্ল্যাট ধরেন আপনার পার স্কয়ার ফিট একেবারে ন্যূনতম 5,000 টাকা পার স্কয়ার ফিট। কমার্শিয়াল কোনো প্ল্যানিং আছে এই বিল্ডিং এ? জি, আমরা এখানে দোতলাতে কমার্শিয়াল স্পেস রাখবো, সেখানে আমাদের একটা সুপার শপ থাকবে। পাশাপাশি যে সমস্ত সুবিধা দরকার একজন ফ্ল্যাট ওনারের বা একজন বসবাসকারীদের, যা সুবিধা দরকার, যেমন আপনার লন্ড্রি সার্ভিস থেকে শুরু করে তার নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র দরকার, সেগুলি যাতে ওনার চাহিদাটা উনি এখান থেকে মিটাতে পারে, আমরা সেই উদ্দেশ্যে সেই ধরনের ফ্যাসিলিটি আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এছাড়া তো অন্য সুবিধা থাকতেছে। আর সবচেয়ে বড় সুবিধাটা যেটা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, যে প্রবাসী ভাইদের তাদের এয়ারপোর্টটা কাছে হওয়াতে এখান থেকে তারা খুব দ্রুত আপনার এয়ারপোর্টে যাওয়া আসা করতে পারবে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় প্রবাসীদের কাছে এখান থেকে। হ্যাঁ, এই চিন্তা ভাবনা করে মনে হয় আপনার এই প্রজেক্টটা এখানেই সিলেক্ট করেছেন। কারণ আশেপাশে কিন্তু মানে এয়ারপোর্ট থেকে কিন্তু খুব ডিস্টেন্সের দিকে চিন্তা করি, খুব কম সময়ের মধ্যে আসতে পারবেন, যেহেতু রাস্তা ভালো। এই রাস্তা দিয়ে আপনারা খুব দ্রুত চলাচল করতে পারবেন। সুতরাং আর দেরি না করে আমাদের এই প্রজেক্ট, এই 20 কাঠার ল্যান্ড প্রজেক্ট আপনারা খুব দ্রুত শেয়ার বুকিং দিন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।